আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্বাগতম সবাইকে আমাদের 30 দিনে আরবি শিক্ষা কোর্সের ডে 4-এ। আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ বেসিক লেভেলের শব্দ দিয়ে সাজিয়েছি। আপনারা যারা একেবারে শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। অনেকেই কি করে আমি, আমার, আমাদের, আমরা এটা বোঝানোর জন্য শুধু আনা শব্দটা ব্যবহার করে। না, আনা দিয়ে শুধু আমি এবং আমার ব্যবহার হয়। বাকি যে শব্দগুলো সেগুলোর জন্য আলাদা আলাদা আরবি শব্দ আছে। আমি আজকে আপনাদের একেবারে ক্লিয়ার করে দেব। আশা করব আজকের ভিডিওটি দেখার পরে আপনাদেরকে আর নেক্সট কোনো ভিডিও দেখতে হবে না এই শব্দগুলোর জন্য। চলুন শুরু করা যাক আমাদের আজকের ডে 4। আমাদের ডে 4-এর প্রথম শব্দ হলো আনা। এর অর্থ হলো আমি। আবার অনেক সময় আমারকে বোঝানোর জন্য আনা শব্দটা ব্যবহার করে। আনা এর অর্থ হলো আমি অথবা আমার। উচ্চারণটা হবে আনা, আনানা, আনা। খেয়াল রাখবেন আরবি শব্দের মধ্যখানে অথবা শেষে আ অথবা হা এর উচ্চারণটা হয়ে থাকে। উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আ এবং হা, এটা খেয়াল রাখবেন। এরপরের শব্দ হলো তুমি। তুমির আরবি হলো এন্তা। আবার কেউ কেউ আন্তা বলে থাকে, তবে ইন্তা হলো সঠিক শব্দ। আন্তা এটা একেবারে আঞ্চলিক বদই শব্দ। বধূ যারা আছে, গ্রামের লোক যারা আছে, তারা আন্তা শব্দটা ব্যবহার করে। যদি আন্তা বলে বুঝে নেবেন তুমি, ইন্তা বললেও বুঝে নেবেন তুমি। তিনি অথবা সে, এটা মহিলার ক্ষেত্রে হবে হিয়া। ওকে, উচ্চারণটা হবে হিয়া। আর পুরুষের ক্ষেত্রে হবে হুয়া, হুয়া। আমার এর আরবি হলো হাগ্গি অথবা লি। লি স্ট্যান্ডার্ড শব্দ, হাগ্গি আঞ্চলিক শব্দ। তবে লি শব্দটা খুব কম ব্যবহার করে। এটা লেখার ক্ষেত্রে ব্যবহার করে, বলার ক্ষেত্রে শুধুমাত্র হাগ্গি শব্দটা ব্যবহার করে। আমরা এর আরবি হলো নাহনা, নাহনু অথবা নেহনা। নাহনা, নাহনু অথবা নেহনা। তাহার অথবা তার এর আরবি হলো হাগ্গু, হাগ্গু। হাগ্গু দিয়ে তাহারকে বোঝায় অথবা তার বোঝায়। হাগ্গু শব্দটা শুধুমাত্র থার্ড পার্টির ক্ষেত্রে ব্যবহার হয়, তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। হাগ্গু এর অর্থ হলো তাহার অথবা তার। আমাদের এর আরবি হলো হাগ্গানা অথবা লানা অথবা ইন্দানা। এই তিনটা শব্দ দিয়ে আমাদেরকে বোঝায়। এখানে লানা এই শব্দটা হলো স্ট্যান্ডার্ড শব্দ। হাগ্গানা এবং ইন্দানা এই দুটো হলো আঞ্চলিক শব্দ। তোমাদের এর আরবি হলো লাখ। তোমাদের এর আরবি হলো লাখ। তোমার এর আরবি হলো হাগ্গাক অথবা ইন্তা। তবে হাগ্গাক শব্দটাই ব্যবহার করে বেশি, ইন্তা খুব কম সময় ব্যবহার করে। তোমার বোঝানোর জন্য অবশ্যই হাগ্গাক শব্দটা ব্যবহার করবেন, ইন্তা না। তোমরা এর আরবি হলো আন্তোমা, আন্তোমা। খেয়াল রাখবেন তোমরা এর আরবি হলো আন্তোমা। তার অথবা তাকে, তার অথবা তাকে এর আরবি শব্দ হলো লাহা অথবা হু। লাহা অথবা হু এই দুটো শব্দই কিন্তু স্ট্যান্ডার্ড শব্দের সাথে মিলে। তাহারা অথবা তারা এর আরবি হলো লাহ। তাদের এর আরবি হলো হোম। তাদের এর আরবি হলো হোম। উচ্চারণটা হবে হোম। সবার এর আরবি হলো কুল্লু ওয়াহিদান, কুল্লু ওয়াহিদান অথবা কুল্লু ওয়াহিদা। কুল্লু ওয়াহিদান অথবা কুল্লু ওয়াহিদা। কি এর আরবি হলো এস, তবে এটা কুয়েতে ব্যবহার করে শোনো। নাম, নাম সাধারণত তিনটা শব্দ দিয়ে আরবিতে বোঝায়। ইসমাক, ইসেম, ইসমা। ইসমাক, ইসেম, ইসমা এই তিনটা দিয়ে নামকে বোঝায়। হ্যাঁ অথবা জি এর আরবি হলো নাম অথবা আইওয়া। নাম অথবা আইওয়া। তবে নাম এটাই হলো ফর্মাল শব্দ, আইওয়া এটা ইনফর্মাল শব্দ।
আইওয়া খুব কম সময় ব্যবহার করার চেষ্টা করবেন। আসো, আসোকে আরবিতে বলে তাল। তাল। আসো ইনভাইটেড শব্দ। যাও এর আরবি হলো রোহ। রোহ উচ্চারণ হবে রোহ, হর উচ্চারণ হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।